তিনি ছিলেন। ওই খেলায় সাধক তারা কিন্তু বেলকুটির সঙ্গে গত 30 তারিখ বেলকুটির সঙ্গে গোল শূন্য ড্র করে টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালের পথ পরিষ্কার করেন সিরাজগঞ্জ সদর পক্ষান্তরে। তারা কিন্তু গত 3 তারিখ মঙ্গলবার কামারখন্দ, আসলে কামারখন্দ যদিও আমার নানির দেশ, তারপরও কামারখন্দর কপাল মন্দ। তারা দুর্দান্ত খেলেছিলেন 3 জন বিদেশি নিয়ে। তারা কিন্তু কামারখন্দর তারাশের সঙ্গে 3-2 গোলে সেদিন কিন্তু জয়লাভ করেছিল তারা। এবং সেমিফাইনালে যথারীতি তারা কিন্তু চৌহানির সঙ্গে 1-1 গোলে ড্র করে। নির্দিষ্ট সময় তরিকুল ইসলাম তারাশের পক্ষে গোল করেন, চৌহানির পক্ষে গোল করেছিলেন আনা। দ্বিতীয় সেমিফাইনালে গাজীপুর দলের সঙ্গে আইকের 1 গোল এবং বাংলাদেশ পুলিশ দলের বাবলুর গোলে তারা কিন্তু 2-1 গোলে গাজীপুরকে হারিয়ে আসতে ফাইনাল খেলে জন্য টেস্ট অফিসার হওয়ার পরও সরকারি সেই অস্ত্র গাছ থেকে অস্ত্র তুলে দিয়েছেন দেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের হাতে। মা মাটি মানুষকে মুক্ত কর সেই একে সালাউদ্দিন টিপটপ সাহেব, যিনি আমেরিকার মতো সারা মহাকাশ গবেষণা নাসার প্রতিষ্ঠানে যিনি রয়েছেন, আমরা ধন্যবাদ জানাই তাকে। একে সালাউদ্দিন টিপটপ স্যার, যিনি আমাদের একে শামসুদ্দিন স্যারের ভাবান হয়, এটি একটি বাংলাদেশের গৌরব নিঃসন্দেহে। সেটা বলতে বলতে মধ্যমাঠ থেকে তাদের অনুকূলে বল পেয়েছেন নিরন, রাইফেল ডাক্তার প্রতিপক্ষের বাধা, এখানে বল পেয়েছেন ফারুক খান, বল পেয়েছেন সিরাজগঞ্জ সদর। এই অবস্থায় গাছ থেকে বল পেয়েছেন what happening and how was like a blocking the going on from the far in front of the way. Wow, the position very close of the way. Sabir gentleman shorty করবেন অবস্থায় গাছ লম্বা লাফের শট ডাউন। এখানে অবশ্য ছিল রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করেছেন। বল পেয়েছেন পেয়ার মধ্যমাঠে প্লে মেকার উত্তরবঙ্গের এই স্বনামধন্য তারকা খেলোয়াড় আর একবার সতীর্থ রাফেল সাগর কিন্তু মোহনায় গিয়ে বাধা হলো, মোহনায় গিয়ে বাধা প্রাপ্ত হলেন সাগর। প্রান্ত থেকে এসেছেন লেফট ব্যাক থেকে অবস্থায় ঢাকা ওয়ারি ক্লাবের সৈকত। মধ্যমাঠ থেকে বাগবার পেয়ার মধ্যমাঠের তারকা খেলোয়াড় এবারে যথারীতি এক্ষেত্রে রাফেলের সাথে দেখে নেবেন উদ্দেশ্য সাগর এটা গত ডিসেম্বর মাসে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে সর্বোচ্চ গোলদাতা এই সাগর। 10 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় আর একবার বল পেয়েছে আকাশ, তার পাশ থেকে আবারও আকাশ থেকে ফারুক থেকে আকাশ, সেন্টার লেফট হাত থেকে বল পেয়েছেন তার কম্বিনেশন পরিকল্পিতভাবে সামনে যে প্রত্যয় আকাশ থেকে টুটুল অবস্থায় 11 নম্বর জার্সি টুটুল তিনি অবশ্য কাটকে দেবেন লেফট ব্যাক থেকে রাইট হাফ পজিশনে আর একবার ইনফ্রন্ট করেছেন ডান প্রান্তে যথারীতি কাউন্টার করে ক্যাপ্টেন তারা দল লক করেছেন ডেঞ্জার জোনে। যদি খেলোয়াড়কে আছে কি তার সদস্য কোথায় আওয়াজ আওয়াজ তুলতে হবে, চুপ থাকলে হবে না। তারা দর্শক আওয়াজ তুলতে হবে, পক্ষে বিপক্ষে আওয়াজ আসবে, খেলা হবে, গোল হবে, শোধ হবে। থেকে সাগর আর একবার একমাত্র গোলদাতা রাফেল লেফট সাইড থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা ক্রস করেছেন বর্তমানায় রাফেল এক পাশ থেকে সৈকত ওয়ারি ক্লাবের এই খেলোয়াড় গোল পাস থেকে 3 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন ফারুক খান, তার সতীর্থ খেলোয়াড় মিরনের বাবা, তিনি কিন্তু প্রতিদিনের মতো আজও মাঠে এসে খেলা দিচ্ছে। এই খেলোয়াড়টির পিতা মিরনের পিতা বলতে বলতে বিবেচনা নেই আইকে এবং সাগর বলতে পারে মধ্যমাঠ থেকে 8 নম্বর জার্সি দলের